চেয়ে থাকে যে তারাই আমাদেরকে প্রতিহত করবে। সেই জায়গা থেকে হেফাজতে ইসলামের ব্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যানার। সমালোচনা হিসেবে একটি কথা বলতে চাই, হেফাজতে ইসলাম এর মাধ্যমে আমরা পারস্পরিক সম্পর্ক তুলবো না, ভেঙে ফেলবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হেফাজতে ইসলামের যারা মুখপাত্র আছেন, যারা উপরে আছেন, আগে কাজের যতটুকু এনার্জি ছিল ততটুকু এনার্জি এখন নাই। কারণ অনেক কার্যক্রম না হজম করতে পারি, না প্রতিবাদ করতে পারি। বয়স ভারী না, যার কারণে প্রতিবাদ করার শক্তি নাই। আবার এত কম বয়সও না যে প্রতিবাদ না করে বসে থাকো। মাঝে মধ্যে দেখা যায় মিডিয়ার সামনে, গণমাধ্যমে এসে আমাদের এই একান্ত গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তারা সম্পর্কে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য এমন কিছু বলে থাকেন, অমুক হেফাজত করতে পারবে না, তমুক হেফাজত করতে পারবে না। একটা বিষয় যদি উদাহরণ দিয়ে বলি, 5ই আগস্টের আগে আমরা কিন্তু হেফাজতের ব্যানারে একাধিকবার বসছিলাম। এখানে আমাদের সিনিয়ররা আছেন, এতজন লোক কিন্তু আমরা তখন পাই নাই। কেন পাই নাই? এখন যদি বলি 5ই আগস্টের আগে যারা ছিলেন না তারা আজকে হেফাজতের ব্যানারে আসতে পারবেন না, এটা কিন্তু নীতিগত কোনো কথা হবে না, এটা নিয়ম না। কারণ প্রত্যেকে তার সাহসিকতার অবস্থান থেকে সে সিদ্ধান্ত এক এক সময় এক একটু নেবে। এক সময় তার মোবাইল থেকে সবকিছু ডিলিট দিয়ে দিবে, আবার দেশের পরিস্থিতি ভালো দেখে আবার মোবাইলের ভিতরে সব আবার ডাউনলোড দিবে। এটা হচ্ছে তার ব্যক্তিগত শক্তি, ব্যক্তিগত সাহস, ব্যক্তিগত অভিরুচি। সেই দৃষ্টিকোণ থেকে যারা 5ই আগস্টের আগে আমাদের সাথে আসে নাই, তারা যদি আজকে আমাদের সাথে আসতে চায়, তাকে যদি আমি প্রতিহত করে দেই, তাহলে আমাদের শক্তি তো মাইনাস হলো, আমাদের শক্তি তো বড় আকারে হলো না। এটা হচ্ছে যারা আমাদের সাথে তখন অ্যাক্টিভ ছিল না, তাদেরকে যদি আমরা এখন আনঅ্যাক্টিভদেরকে অ্যাক্টিভ হইতে যদি নিষেধ দেই, তাতেও কিন্তু সমস্যা। এর ছাড়াও যারা অ্যাক্টিভ ছিল, কারণে অ্যাক্টিভ ছিল, তাদেরকে যদি আমরা বলি অমুক দল আসতে পারবে না, তমুক দল আসতে পারবে না। ইতিমধ্যে আমরা শুনেছি বড় এক মুখ থেকে শুনেছি ইসলামী আন্দোলন হেফাজত আসতে পারে না, ডাইরেক্ট ওপেনলি বলে ফেলছেন। সেটা কি আজ পর্যন্ত কোনো কেন্দ্রীয়ভাবে কোনো প্রতিবাদ হয়েছে? আমি কোনো প্রতিবাদ পাই নাই। কেন? আমাদের সবাই তো হেফাজতের অংশ, সবাইকেই তো হেফাজতের অংশ হিসেবে আমাদেরকে রাখতে হবে। জানি না উপর থেকে সিদ্ধান্ত কি, কিন্তু এগুলা আমরা রাস্তাঘাটে থাকি তো, আমরা হচ্ছে নিচু পর্যায়ের লোক, আমরা সাধারণ সমাজে আমরা বসবাস করি থাকি, সেখান থেকে কিন্তু অনেক রকমের প্রতিবাদী কণ্ঠ শোনা যায়। আমি বলবো হেফাজতে ইসলামকে রক্ষা করার জন্য আরেকটা হেফাজত কমিটির দরকার, যারা হেফাজতে ইসলামের একদম রোডম্যাপকে তারা ঠিক রাখবেন। যখনই কোনো এদিক সেদিক কোনো কিছু হবে সেটার প্রতিবাদ করবেন। আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, বয়স হিসাবে ছোট হিসেবে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে আমার ক্ষমা দৃষ্টি রেখে, আবদার রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।